একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। আমাদের সাথে হয়ে গেল এরকম একটি ছোট দুর্ঘটনা, বাট এটা বড় হতে পারত। তাই সবাইকে সাবধানে থাকা উচিত। বরিশালের তালতলী ভাঙারপাড় যেতে যে রাস্তাটা পেরোতে হয়, সেই রাস্তাটা কিন্তু খুবই ভয়ানক হয়ে উঠেছে। ডিটেইলস জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আমার ফ্রেন্ডের অবস্থা, আমি শীতে কাঁপি। ওর অবস্থা দেখলে কে বলবে, ওরে একটা নাম দিয়ে জান আপনারা। কি পরিমাণ পাগল হলে এই ঠান্ডার মধ্যে মানুষ বের হয়। দেখ আমার অবস্থা, আই থিঙ্ক খুব তাড়াতাড়ি মেন্টাল অ্যাসাইলামে যাওয়া উচিত, বিকজ কি পরিমাণ ঠান্ডা আজকে বরিশালে। বাট আজকেও ঘুরতে বের হয়েছি, লাইক আমারও ড্রাইভার কথা বলবে না, এটা উবার, এটা কিন্তু আমার কোনো পরিচিত কেউ না, এটা হচ্ছে উবারে ঘুরতে আসছে। সৌদের নাম তো বাকিটা আমরা গন্তব্যে যদি পৌঁছাইতে পারি, বাকিটা পরে। এভাবেই মজা করতে করতে যাচ্ছিলাম, তবে এই রাস্তাটাই কিন্তু আমাদের সেই ভয়ানক দুর্ঘটনা ডেকে আনে। তালতলী ব্রিজের পাশ থেকে ভাঙারপাড় যাওয়ার যে রাস্তাটা, এটা সেই রাস্তা। এ রাস্তায় নেই কোনো ল্যাম্পপোস্ট এবং রাস্তার মাঝখান থেকে অনেক ভাঙাচোরা পথ রয়েছে। এখানে এমন নয় যে শুধু আমাদেরই দুর্ঘটনা ঘটেছে, এখানে প্রায়শই দুর্ঘটনা ঘটে। এই কারণে এই রাস্তার সংস্কার হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। দেখা দেখা দেন দুইটা দেন, একটা চিনি কম দিন। তোর অনুভূতি কি বল? আর বলিস না রে ভাই। অ্যাক্সিডেন্ট করানোর পরে এখন ট্রিট দিতে আছে সে সবাইকে। এমনি দেয় না, বাট ইটস ওকে। এই এলাকার লোকজনদেরকে আমার স্পেশাল ধন্যবাদ, কারণ তারা আমাদেরকে অনেক সাহায্য করেছে। আমাদের দুর্ঘটনার পর তারা আমাদের সাথেই ছিল। দুর্ঘটনার পর কিছু সময় রেস্ট নেওয়ার পর আমরা চলে আসি তালতলী ব্রিজের উপরে এবং সেখানে কিছু সময় কাটাই, মানে রেস্ট নেই, সময় কাটানো, ঘোরা তো আর হলো না। এবং ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।